যে কোরআন থেকে তাফসির শুনবেন, এই কোরআন খালি তেলাওয়াতের কিতাব না, এই কোরআন হলো একটা সংবিধান। জোরে করেন সুবহানাল্লাহ। আমল বিল আরকান, যে আল্লাহকে বিশ্বাস করেছি সে আল্লাহর আমল যদি করতে চাই তাহলে আমাদের কিভাবে করতে হবে এইটা বোঝানোর জন্য বলতেছি। হযরত ওমর আমল বিল আরকানকে নিজের চোখে দেখার জন্য মদিনার অলি গলি ঘুরতে গিয়ে দেখতে পাই বিস্তীর্ণ মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। ওমর ফারুক আমল বিল আরকান, আল্লাহর প্রতি আমলের মাধ্যমে বিশ্বাস, জোরে কোন সুবহানাল্লাহ, এটা দেখার জন্য রাখালকে সালাম দিলেন। আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের এক পেয়ালা দুধ চাই। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক চমকে গিয়ে বলেন, রাখাল আমি তোমার সালাম দিলাম, উটের এক পেয়ালা দুধ চাইলাম, তুমি সালামের উত্তরও দাও না, আবার উটের দুধও দিবার চাও না, তুমি মুস্কি মুস্কি হাসার কারণ কি? রাখাল বলে, মুস্কি মুস্কি হাসার কারণ হলো আমি তোমার সালামের উত্তর দিব না, উটের দুধও দিব না, যতক্ষণ পর্যন্ত তোমার পরিচয় না দিবে। যতক্ষণ পর্যন্ত তোমার কি না দিবে? ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন। আল্লাহর পরিবেশ আমল বিল আরকান, আমল বিল কোরআন, যেরকম সুবহানাল্লাহ। আমল বিল আরকান মানে আমল বিল কোরআন। এই কোরআনকে যদি আমল করতে না পারেন তাহলে আমল বিল আরকান আপনার দ্বারা সম্ভব না। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, যত পৃথিবীর খলিফা হইয়া ছদ্মবেশে আল্লাহর কোরআন আমল বিল আরকান দেখার জন্য আমি চেষ্টা করতেছি, এখন যদি আমি পরিচয় দেই তাহলে তো আমার সব ফাঁস হয়ে যাবে। এমন সময় আল্লাহর কোরআন বলে, ওমর রাখাল যখন তোমার পরিচয় চাইছে তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এটা আমাদের কি পরিচয়? আসল পরিচয়। ধরে কোন কি পরিচয়? আসল পরিচয় কিন্তু বন্ধু রশিদ না, আসল পরিচয় কিন্তু বক্তা না, আসল পরিচয় এমপি মন্ত্রী না, আসল পরিচয় হলো আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আমাদের নাম দিয়েছে মুসলমান। তাহলে আমাদের আসল পরিচয় কি? সবাই বলবেন মুসলমান। যারা বলেন আসল পরিচয় কি? আরো জোরে। ইসলাম মানার পরেই তো মুসলমান। আর মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী। আমার কিছুই নাই, নিজস্ব বলতে কিছু নাই, আমি আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবেক চলতে চাই। ঠিক কিনা বলেন? হ্যাঁ। সঙ্গে সঙ্গে হযরত ওমর, রাখাল তুমি যখন আমার আসল পরিচয় জানতে চাও, আমার আসল পরিচয় হলো আমি একজন মুসলমান। পরিচয় ঠিক আছে? রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসার কারণ কি? বলে, হাসার কারণ হলো তুমি যে মুসলমান পরিচয় দিলে, তুমি আসল না নকল? এখনই কিন্তু সমস্যা। এখানে যারা আপনারা বসে আছেন, যারা ঈশার নামাজ না পড়ে আওয়াজ শুনতেছেন, আপনারা বলেন তো আপনারা কি আসল মুসলমান? যারা ঈশার নামাজ না পড়ে আওয়াজ শুনতেছেন, যেই যুবকের আজকের তাফসির মাহফিল করতেছে খোঁজটা দেখেন, তাদের মধ্যে হয়তো অনেক যুবক নামাজ পড়েনি। জোরে কোন ঠিক কিনা? আপনারা বলেন তো, একক তো নামাজ বাদ দেখে যদি 1 কোটি মাহফিল করে সব বেশি কার? কারণ যে নামাজ একক তো বাদ দিল, রাসূল বলেছেন মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ বাদ দিল সে আল্লাহর সঙ্গে কুফরি করলো। এরকম কোটি তাফসির মাহফিল করে কোনো লাভ হবে না। ধরে কোন কথা ঠিক কিনা? মনে কষ্ট নিয়েন না, যদি এসব নামাজ না পড়ে বসে থাকেন, আপনি নিয়ত করেন যে ফজর থেকে বাকি জীবনে একটা ওয়াক্ত নামাজ বাদ দিব না। এই নিয়ত করার সঙ্গে সঙ্গে আপনি যত নামাজ না পড়েছেন সমস্ত না পড়া গুনাহ আল্লাহ মাফ করে দেবে। আল্লাহ মাফ করতে পারে কি পারে না? বলে জি, আচ্ছা আচ্ছা, পানি তো লাগবে। আবার আপনারা একলা পানি হলে করে কি হলো? আমার আগে আমার বাপদার কি বললো, গতকাল যে অবস্থা দেখছিলাম আজকে মাশাআল্লাহ ভালো। তার মানে বৃষ্টি না হয় আপনারা আজকে চাইছিলেন, এখন আগামীকাল যার মাহফিল আছে ওরাও বলতেছে আমাদের দিনে যেন বৃষ্টি না হয়।
আমরা তো বক্তারা বেকায়দা পড়ছি, ধরে কোন ঠিক কিনা? বৈশাখ মাসের কাছে বৃষ্টি চাওয়া যাবে না, কারণ খালি বৃষ্টি আসবে না, আসার সময় ঝড় এলিয়ে আসবে, ধরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো বৈশাখ মাসে কি খালি বৃষ্টি হয়? ভাই দেখা যায় বৃষ্টি কম হয়েছে, এলাকার ক্ষতি করছে বেশি। তো যাই হোক, আমরা রহমতের বৃষ্টি কামনা করবো ইনশাআল্লাহ। এখন রাখাল বলে, পথিক তুমি যে মুসলমান পরিচয় দিলা, তুমি আসল না নকল? উমর ফারুক চোখের পানি বের করে বলে, রাখাল ভাই মুসলমান তো মুসলমান, এর মধ্যে আবার আসল নকল কি? রাখাল বলতে, আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমান জীবন যাবে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাবে না। এরকম মুসলমান আপনারা দেখেননি? দেখেন নাই? শোনেন নাই? উকিল গিয়ে বলতেছে, যদি বাঁচবার চান রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি দয়া করে যদি মাফ করে দেয় আপনার আর ফাঁসি হবে না। আসল মুসলমান মুচকি মুচকি হাসে। উকিল বলে, হাসেন কেন? বলে, হাসার কারণ হলো তোমার কথা শুনে। তুমি যে আমাকে রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখতে বলতেছো, আমি আমার জীবনে 3টা রাষ্ট্রপতিকে চেয়ারে থাকতে মরা দেখছি। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা জিয়াউর রহমান, একটা জিল্লুর রহমান। যারা নিজেরা ক্ষমতা থাকতে মরে যায়, কোন মুসলমান ইমাম থাকতে তাদের কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। ধরে কোন কথা ঠিক? তখন উকিল বলতেছে, এই গোয়ারকির কারণে আপনার ফাঁসি হবে। আসামি মুচকি মুচকি হাসার বলে, উকিল আমার ফাঁসি হবে কিন্তু মৃত্যু হবে না। উকিল বলে, ফাঁসি হবে মৃত্যু হবে না, এটা কি পাগলামি নাকি? সঙ্গে সঙ্গে আসামি কোরআন থেকে তেলাওয়াত করে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর রাস্তায় যাদেরকে হত্যা করা হয়, আজকে ইসরায়েল ইহুদির বাচ্চারা ফিলিস্তিনের মুসলমানকে যে হত্যা করতেছে, একটা মুসলমান মারা যাচ্ছে না, সব শাহাদাতের পিয়ালা পান করে জান্নাতে প্রবেশ করতেছে। ধরে কোন কথা ঠিক কিনা? কি ভাবতেছেন? আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয়, আল্লাহ বলেছেন তোমরা তাদেরকে মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। ওয়ালা কিল্লা তাশউরুন, সাধারণ মাথা দিয়ে এটা বুঝবার পারবা না। সত্যি যদি তুমি আসল মুসলমান হও, তাহলে তুমি দুধ চাইছো কার কাছে? সঙ্গে সঙ্গে ওমর ফারুকের চোখ দিয়ে পানি পড়তেছে আর বলে, রাখাল ভাই চাওয়ার ব্যাপার আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতেছে, ভুলটা যখন স্বীকার করছো তাহলে তওবা করো। যারা ঈশার নামাজ পড়ে নাই তারা তওবা করো। আপনারা বলেন তো তওবার দরজা খোলা না বন্ধ? তাই বলে আবার ঘুষের চাকরি করছে বুঝলেন সারা জীবন, তখন তওবা করেনি। যখন রিটায়ার করছে তখন যা তওবা করতেছে, আল্লাহ আমি আর কোনোদিন ঘুষ খাবো না, আমি আর কোনোদিন ঘুষ খাবো না। আপনারা বলেন তোর চাকরি আছে? চাকরি নেই, তখন বলতেছে আর ঘুষ খাবো না। আল্লাহর সাথে চিটারি। ধরে কোন কার সাথে চিটারি? যখন হয় চামড়া ঢিল, আল্লাহর সাথে দেয় মিল। যখন তাকে চামড়া টাইট, আল্লাহর সাথে করে ফাইট। যখন বুড়া হয়ে গেছে তখন আর আমি চুরি করবো না। কে বুড়ে? তুই নিজেই লড়ে পারিস না। এই জন্যে তওবা সবসময় কবুল হয় না, তওবা করার একটা সময় লাগবে। ধরে কথা কথা সারা জীবন সুদ খাচ্ছে, মরার আগে তওবা করতেছে। সুদের 1 টাকা খাওয়া, নিজের মায়ের সঙ্গে 42 বার জিনা করা। ধরে কোন কথা ঠিক কিনা বেটা? সারা জীবন সুদ খেয়ে মরার আগে তওবা করিস? এই মুহূর্তে তওবা করা লাগবে। ওমর ফারুক বলে, রাখাল ভাই চাওয়ার ব্যাপার আমার ভুল হয়ে গেছে। রাখালটা বলতেছে, ভুলটা যখন স্বীকার করছো তাহলে আল্লাহ তোমাকে তওবা করার সুযোগ দিয়েছে। ওমর ফারুক বলে, ঠিক আছে আমি তওবা করি। রাখাল বলে, তুমি মূর্খ মানুষ। রাখাল কি বলে? চুপ করছে। আমি মূর্খ এ কথা তুমি কেমনে বুঝলা? রাখাল বলে যে চাওয়ার ব্যাপারে সতর্ক হয় না, ও দুনিয়ার সবচাইতে বড় মূর্খ। চাওয়ার ব্যাপারে কি হওয়া লাগবে? কেউ যদি বলে আল্লাহর ধন নবীরে দিয়া
আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজা নিয়া শুয়ে আছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে, খাজা রে তোর দরবারেতে। নাউজুবিল্লাহ, কি আগামীকাল কবে? আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। ইয়া কানা বুধু ও ইয়া কানাস্তাইন, আমরা গোলামি করি কার? তাহলে চাইবো কার কাছে? আল্লাহ ছাড়া অন্য কারো কাছে যারা চায় তার হলো সবচাইতে বড় মূর্খ। রাখাল বলে, পথিক তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? উমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আসলেই রাখালের কাছে ওমর ফারুক মূর্খ হয়ে গেছে। ধরে কোন কি হয়ে গেছে? রাখাল বলতেছে, আমি তওবা পড়াই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। এবার রাখাল হযরত ওমরকে তওবা পড়াচ্ছেন, আমার সঙ্গে সকলে তওবা পড়েন, আমিও পড়ি, আপনারাও পড়েন, সবাই পড়েন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ রাসূল বলেছেন, তওবাকারী আল্লাহর দোস্ত, আর তায়েবু হাবিবুল্লাহ, যারা তওবা করে ফিরে আসে তারা আল্লাহর কাছে চলে যায়। ধরে কর সুবহানাল্লাহ। তাহলে তওবা করাতে আমাদের কোনো আপত্তি? তওবা করার পরে ওমর ফারুক বলে, রাখাল ভাই, আল্লাহর রাস্তে উটের এক পেয়ালা দুধ দাও। আগে বলেছিল রাখাল ভাই উটের এক পেয়ালা দুধ দাও, এবার তওবা করার পরে বলতেছে আল্লাহর ওয়াস্তে। কার ওয়াস্তে? রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসার কারণ? রাখাল বলতেছে, তওবা করার পরে তুমি আবার মুনাফিক হয়ে গেলে। যেই বলছে তওবা করার পরে তুমি মুনাফিকি করলে, সঙ্গে সঙ্গে ওমরের চেহারা রক্তের মতন লাল হয়ে গেছে। যে ওমর রাস্তাতে গেলে শয়তান কয়দিন যায় না, সেই ওমরকে রাখাল বলতেছে মুনাফিক। আল্লাহ কোরআনে বলেছেন, মুনাফিক থাকবে জাহান্নামের সবচাইতে নিচে, কাফেররা থাকবে জাহান্নামের উপরে, আর মুনাফিক থাকবে জোরে কোন? কাফেররা পেশাব পায়খানা করবে, মুনাফিকেরা জাহান্নামের নিচে থাকার কারণে কাফেরদের পেশাব পায়খানা ভক্ষণ করবে। সাহাবেরা আফসোস করে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই বদমাইশ মুনাফিক কোন দল থেকে বের হবে? আল্লাহ রাসূল বললেন, কাফেরদের মধ্যে কোনো মুনাফিক নাই, ইহুদির মধ্যে কোনো মুনাফিক নাই, হিন্দুর মধ্যে কোনো মুনাফিক নাই, খ্রিস্টানদের মধ্যে কোনো মুনাফিক নাই। মুনাফিকের আবাদ হবে মুসলমানের ভিতরে। আপনারা বলেন তো, হিন্দুরা তো হরিবাসর করে, কোনো হিন্দু যায় বাধা দিছে? বাধা দিছে? থানা কমপ্লেন করছে? খ্রিস্টানদের কোনো অনুষ্ঠান করে, কোনো খ্রিস্টান বাধা দিছে? আর মুসলমানেরা কোরআনের মাহফিল করে, একদল মুনাফিক সেরা আবার বাধা দেয়। বলে কোন কথা ঠিক? আপনারা কোন তো এলাকার হিন্দু যায় কি থানাত কয়? এই সারা মুনাফিকের বাচ্চা, মুনাফিক খারাপ। রাসূল বলেছেন, মুনাফিকের আবাদ হবে মুসলমানের ভিতরে। বর্তমানে গোটা পৃথিবীর যত মুসলিম কান্ট্রি আছে, সমস্ত মুসলমান দেশের মধ্যে 1 নম্বর মুনাফিকের ফ্যাক্টরি হলো বাংলাদেশ। যারা বলে ফ্যাক্টরির নাম কি? ওআইসি ভুক্ত 57 মুসলিম কান্ট্রির মধ্যে 56টা দেশ একদিনে ঈদ করছে। একদিনে 56টা দেশ ঈদ করছে, আর বাংলাদেশ সেদিন করবার পারেনি, পরের দিন করছে। তোর এখন কথা ঠিক কিনা? এরা আবার তারাবির রাকাত নিয়ে বাহাস করে, একদলকে 8 রাকাত, একদলকে 20 রাকাত। তারাবি ফরজ না ওয়াজিব না, এইটা নিয়ে মুসলমানের কোনো বাহাত চলবে না। তোর এখন কথা ঠিক কিনা? মন চাই পড়, না চাই পড়িস না, এই নিয়ে বাহাস করে মুসলমানের ঐক্যের ফাটল তৈরি করা যাবে। যারাই ফাটল তৈরি করবে বুঝবেন এরাই হলো মুনাফিক। রাখাল যেই মাত্র বলেছে তওবা করার পরে তুমি মুনাফিকি করলে, ওমর ফারুকের রক্তের মতন চেহারা হয়ে বলে, রাখাল মুখে যা আসে তাই বলতে পারবা না, আমার মধ্যে মুনাফিকের তুমি কি দেখলা? রাখাল বলতেছে, লিমা তাকুলু মা লা তাফআলু।
বক্তা ওয়াজ করে চলে গেছে। বক্তা সবাইকে নামাজের ওয়াজ করে, কিন্তু বক্তা নিজেই ফজরের নামাজ 2টার সময় 3টার সময় ঘুম আসে। তো বউ একদিন ভুলে বক্তা মারছিল। আপনারা বলেন হাসরের ময়দানে আপনাদেরকে যখন আল্লাহ জান্নাত দিবে, আমাদের মতন বক্তাদের জিব্বার মধ্যে বর্শি লাগায়া আল্লাহ জাহান্নামে নিয়ে যাবে। তখন আপনারাই বলবেন, হুজুর আপনার ওয়াজ শুনে আমরা আমল করে আজকে জান্নাত পাচ্ছি, আপনার এরকম হলো কেন? আল্লাহ তখন বলবে, লিমা তাকুলু মা লা তাফআলুন। এই বক্তা ওয়াজ করেছে, ভালো আমল করে নাই, এই কারণে টাটকা মুনাফিক। জোরে কোন কথা ঠিক কথা কোন না কেন? রাখাল বলে, পথিক তোমার মুখের সাথে মনের মিল নাই, তুমি সত্যিকার বলো আমি উটের মালিক। আমি যদি উটের মালিক হইতাম তুমি আমাকে রাখাল বলতা না, আর যখন রাখাল বলতেছো তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিক বাদ দিয়ে রাখালের কাছে কেউ যদি আল্লাহর হস্তেও চায়, রাখাল দিবার পারবে? দরকার হলে বউ বাদ দিবেন, কিন্তু বাপ মাকে বাদ দেওয়া যাবে? আল্লাহ কোরআনে বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আপনার 22 বছর একটা আইডিয়া আছে, আইডিয়া মানে আপনার ছেলে সারাদিন 4G মোবাইল নিয়ে ঘরে, সকালবেলায় আপনার ছেলে স্কিন প্যান্ট, এমন একটা ফুল প্যান্ট পরছে খুব টাইট ফিটিং, এর নাম কি? স্কিন প্যান্ট। একেবারে উড়াতের সাথে লাগে স্কিন, ওইটা পরলে আবার বাইরে থেকে সব বোঝা যায়, আর ভিতরে কি মাল মাত্রা আছে বোঝা যায় কেন? এত টাইট ফিটিং ফুল প্যান্ট পরে সকালবেলা আপনার ছেলে বার হলো, সন্ধ্যার পরে বাড়িতে আসলো, আপনি বাপ হিসাবে তার রাখালি করা দরকার। আপনার জিজ্ঞাসা করতে হবে, বাবা তুমি যে সকালবেলায় ফুল প্যান্ট পরে বের হলে, এর মধ্যে পেশাব পায়খানা করনি? শুধু আব্বু পায়খানা তো করিনি, পেশাব করছি 2 বার। তো কেমনে পেশাব করলে? এটা পরে তো বসা যায় না। আপনার ছেলে বলতেছে ডানায় পেশাব করছি, আপনার ছেলে ডানায় পেশাব করে, এই মানুষের চরিত্র জানোয়ার, তো জানোয়ারের মতন পেশাব করলো, আপনার রাখালি করার দরকার আছে না নাই? আপনার মেয়েটা পরিমণি হয়ে গোটা পাড়ার ছেলেদেরকে নষ্ট করতেছে, আপনার মেয়ের প্রতি রাখালি করা লাগবে। আল্লাহ রাসূল বলেছেন, ফাতেমা তুই কখনো মনে করবি না তোর বাবা আল্লাহর নবী বলে আল্লাহ তোকে জান্নাত দিবে, এই তো কখনোই মনে করবি না। ফাতেমা রে, জান্নাতে যদি যাবার তাও, তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। ফাতেমা বললেন, বাবা মেয়েদের কি আমল করলে আল্লাহ জান্নাত দিবে? আল্লাহ রাসূল বললেন, বেশি আমল নামা, মাত্র 4টা আমল করবা। 1 নম্বর আমল হলো 5 ওয়াক্ত নামাজ আজান দেওয়ার সঙ্গে সঙ্গে আদায় করবা, মসজিদে যাওয়া লাগবে না, ওয়াক্ত মতো বাড়িতে নামাজ 5 ওয়াক্ত পড়বা। 2 নম্বর আমল হলো 30টা রোজা রাখবে, রমজানে 30টা রোজা রাখবা। 3 নম্বর আমল হলো স্বামীর কথা মতো চলবে। 4 নম্বর আমল হলো সতীত্বের হেফাজত, পর্দা করবা। এই 4টা আমল যদি করতে পারো ফাতেমা, আল্লাহ তোমার জন্য একটা জান্নাতের দরজা খুলে দিবে। ফাতেমা বলতেছে, বাবা এই 4টি আমলের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল কোনটা? আল্লাহ রাসূল বলে, ফাতেমা নামাজ যদি কম হয় কোনো সমস্যা নাই, রোজা যদি কম হয় কোনো টেনশন নাই, স্বামীর খেদমত যদি একটু কম হয় তারপরেও কোনো চিন্তা করা লাগবে না, কিন্তু সতীত্বের হেফাজত, পর্দা করা ফাতেমা এর কম করা যাবে না। ফাতেমার সঙ্গে সঙ্গে তার গায়ে একটা ওড়না ছিল, ওইটা মাথার উপর দিয়ে ঘোমটা দিয়ে বলে, বাবা এই মুহূর্ত থেকে আমি পর্দার মধ্যে ঢুকে গেলাম। এমনভাবে মা ফাতেমা পর্দায় ঢুকে গেল, দিনের বেলায় মৃত্যুবরণ করে নাই, রাতের অন্ধকারে পর্দায় মৃত্যুবরণ করলো। রাতের বেলায় তাকে দাফন করা হলো। রাতের বেলায় দাফন করে হযরত আলী আল্লাহকে বলতেছে, আল্লাহ আমার ফাতেমাকে দুনিয়ার জীবনে সুখ দিবার পারি নাই, মরার পরে তুমি তাকে একটু কবুল করে নাও। এই দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র ফাতেমার কবর দিছে, সেই নতুন কবর আর গোরস্থানের মধ্যে নাই। গোটা জান্নাতুল বাগে হযরত আলী দৌড়ে আর বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন ডাকতে বলে, আলী রে, ফাতেমা পর্দানিশী, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। তাহলে
তাহলে নবী যদি তার মেয়েকে রাখালি করতে পারে, ঘরের মধ্যে ঢুকা থেকে 9 বছরের ফাতেমা, কয় বছরে? হাতের মধ্যে দুটো চুরি দিয়ে মুসকি মুসকি হাসতেছে। 9 বছরের মেয়েরা যা করে। আল্লাহ রাসূল কিন্তু আর ঘরে ঢুকলেন না, ঘর থেকে বাইরে গেলেন। ফাতেমা চিন্তা করলো, কিরে বাবা তো ভুল কি দিল। সেই বলা ঘর না ঢুকে বাইরে কি করে, বের হয়ে দেখে নবী কাঁদতেছে। ফাতেমা বলে, বাবা কান্দার কারণ কি? আল্লাহ রাসূল বললেন সংক্ষিপ্ত কথা, এই বললেন যে দুনিয়াতে সাজবে, আল্লাহ তার আখিরাতের সাজ কমায় দিবে। কথার মধ্যে গুরুত্ব কম না বেশি? সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের চুরি খুলে ফেলে দিলেন। নবী দৌড়ে গিয়ে চুরি দুইটা কুড়াইয়া জামার পকেটের মধ্যে ঢুকিয়ে দিলেন। ফাতেমা বলে, বাবা যেই চুরি হাতত দেওয়ার কারণে আপনি ঘরতে ঢুকলেন না, আর সেই চুরি ফেলে দিলাম আপনি পকেটে ঢুকালেন, কারণ কি? রাসূল বললেন বড় যত্ন করে রাখতে হবে। সেই দিন পর্যন্ত একদিন তোমার নাকে নাকফুল পরায় দিব, একদিন তোমার কানে দুল পরায় দেব, একদিন তোমার গলাপ মালা পরায় দিব। ফাতেমা বললেন, বাবা সেই দিন কবে? আল্লাহ রাসূল বললেন, যেদিন তোমার বিবাহ হবে। মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কারোর জন্য নারীদের সাজগোজ করা যাবে? জোরে বলেন, যাবে? মা ফাতেমা সেজেছেন স্বামীর জন্য, কিন্তু রাস্তার পুরুষের জন্য সাজে নাই। আমার মায়েরা যারা পর্দায় আছেন, আপনার যে সামান্য একটা আলোচনা শুনে চলে আসলাম আবার। এবার ওসমান গনি বলে, ভাইজান আপনাকে কোনোদিন সামনে কাতারে দেখি নাই, আজকে সামনে কাতারে দেখতেছি, কারণটা কি? রাখাল বলে, আমার কি ঠেকা পড়ছে সামনে কাতারে কষ্ট করে আসা। কারণ যারা বারান্দাত নামাজ পড়ে, বারান্দাত নামাজ পড়ার একটা মজাই আলাদা। ধরে কোন কথা ঠিক কিনা? আপনার বারান্দাত পড়েন না ভিতরে পড়েন? আপনার বলেন তো, বারান্দাত কারা নামাজ পড়ে? নামাজ পড়েই যারা চলে যাবে, মসজিদে কোনো সময় দিবে না, তারা কিন্তু সবসময় পিছনে নামাজ পড়ে। ধরে কোন কথা ঠিক কিনা? সামনে কাতারে অত্যন্ত কষ্ট ভাই। আজকেই শুধু আইসা, আর কোনোদিন আসবো না, দেখা হয়ে গেলেই আমার জীবন ধন্য। ওসমান গনি বলে, ভাইজান কি বললেন? আর একবার বলেন। বলে, আমি বারান্দাত নামাজ পড়ি, আমি বারান্দায় নামাজ পড়ি, কষ্ট করে আজকে সামনে কাতারে এসেছি শুধু দেখার জন্যে। দেখা হয়ে গেলেই চলে যাব, আর কোনোদিন সামনে কাতারে আসবো না। ওসমান গনি বলতে, ভাইজান তুমি সামনে এসেছো, দেখা হবে, তার গ্যারান্টি কি? রাখাল বলতে, তোমার চোখের পাওয়ার ভালো, আমি অবশ্যই আজকে দেখতে পাবো। ওসমান গনি বলে, ভাইজান এই দেখার বিরতে কয়েক বছর হলে আমি সামনে কাতারে নামাজ পড়ি, কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত আমার দেখা ভাগ্যে হয় না। ওসমান গনি কি বলতেছে? শুধু দেখার জন্য আমি সামনে কাতারে কয়েক বছর নামাজ পড়ি, এখন পর্যন্ত আমার দেখার ভাগ্য হয় নাই। রাখাল বলবে, তোমার চোখের পর ঠিক নাই, হয়তো দেখার জন্য সামনে কাতারে আসো, এখন পর্যন্ত দেখা পাইলা না। রাখাল দেখতে চায় হযরত ওমরকে, আর ওসমান দেখতে চায় নামাজের মালিক আল্লাহকে। মসজিদের মধ্যে গেলে কার সঙ্গে দেখা হবে? জোরে বলেন, কার সঙ্গে? এইটা আমার কথা না, বুখারী শরীফের হাদিস। আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। যখন আল্লাহর কোনো বান্দা ইবাদতের মধ্যে শামিল হয়ে যাবে, আল্লাহর সঙ্গে তারা দেখা হবে। আল্লাহর সঙ্গে যদি দেখা না হয়, আল্লাহ পাক তাকে দেখতেছে, এই বিশ্বাস তার কলিজার মধ্যে আসবে। জোরে গান সুবহানাল্লাহ। তাহলে রাখাল দেখতে চায় কাকে? জোরে গান কাকে? হযরত ওমরকে। আর ওসমান গনি দেখতে চাই নামাজের মালিক আল্লাহকে। দুই জনের কিন্তু দেখার নিয়ত, কিন্তু একজন দেখবে আর একজন কয়েক বছর হলে দেখতে আসে, পায় না। ওসমান গনি বলে, ভাইজান আমি কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত আমার দেখার ভাগ্য হলো না। রাখাল বলতেছে, দেখবার যদি চাও তাহলে আমার হাত ধরো, আমি নিজেও দেখব এবং তোমাকেও দেখায়া দিব। সুবহানাল্লাহ। রাখাল বলতেছে, দেখবার যদি চাও তাহলে আমার হাত ধরো, আমি নিজেও দেখব এবং তোমাকেও দেখায় দেব। সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন সামনে এসে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। রে ইমানদার বান্দারা, আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চাও, তাহলে সাদিকিন সত্যবাদীদের তোমরা সাথী হও। এ কথা কার? এটা কি আমার কথা না আল্লাহ? তো সত্যবাদী বলতে আপনারা কাক বুঝতেছেন না? আল্লাহ বললেন, কুনু
মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও, সত্যবাদীদের দল করো, সত্যবাদীদের সাথে থাকো। এই সত্যবাদী বলতে আপনারা কি বুঝতেছেন? আলেম ওলামার যত দল, আপনি কোনটা যাবেন? 20 টাকা তো 8 টাকা তো, নুনের তৈরি না মাটির তৈরি, হায়াতুন নবী না মরা নবী, কোনটা যাবে? এক সাহেব বলছে যে লাইলাতুল বরাতে কেউ যদি রাত জাগার নিয়তে মসজিদে যায়, ও ব্যবসাখানায় রাত কাটানো ভালো। নাউজুবিল্লাহ, আস্তে আস্তে করলেন কেন? আর এক সাহেব রমজান মাসে করেছে 26 তারিখ দিবাগত রাত্রে জাগরণ করা, ইবাদত করা বিদআত। আলেম ওলামার ধারে যাবেন কে ভাই? ওর কি মধ্যে মিলই নাই। মানে কি এইটা আপনাকে আমি কোরআন দিয়ে বুঝাই দিচ্ছি। অসুবিধা আছে? যাতে কোনো অসুবিধা আছে? হ্যাঁ, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। ওসমান গনি রাখালের হাত ধরে আছে। সুবহানাল্লাহ। কে হাত ধরে আছে? রাখাল হাত না ধরে ওসমান গনি রাখালের হাত ধরেছে। মনের মধ্যে তার বড় বিশ্বাস, আমল বিল আরকান, আল্লাহকে বিশ্বাস করার আমল করতে গিয়ে রাখালের হাত ধরে মনে মনে কয়, আমার যোগ্যতায় আল্লাহ তোমাকে দেখতে পাই নাই, এমন একজন মহান ব্যক্তি আজকে পাইছি, সে নিজেও দেখবে এবং আমাকেও দেখায়া দিবে। সুবহানাল্লাহ। কি বিশ্বাস! আজ কয়েক বছর হলে দেখার জন্য আসি, তোমার দেখা পাই না। আজকে এমন এক ব্যক্তি পাইছি যে নিজেও দেখবে এবং আমাকেও দেখাই দিবে। এই মহব্বত ওসমান গনি রাখালে হাতটা ধরে বসে আছে। কিছুক্ষণ পরে যখন জামাতের সময় হয়েছে, এমন সময় মুয়াজ্জিন আকামত শুরু করেছে। জামাতের আগে একটা আকামত আছে না নাই? আকামত শব্দের অর্থ কি? একজন বলছে আহ্বান, আযান মানে আহ্বান, আকামত মানে আহ্বান। কামা থেকে আকামত, এর মধ্যে কিন্তু আছে না নাই? শব্দ আছে? আছে। আল্লাহ কোরআনে বলেছেন কুমু লিল্লাহি কানিতিন, দাঁড়াও দাঁড়াও, চেয়ারত বসে থাকো না, দাঁড়াও। আপনাকে এলাকার মসজিদে কি চেয়ার ঢুকছে? চেয়ার আমি আপনাদের বলবো, শোনেন, যেই শ্যালো ইঞ্জিন চালু করে না বাড়ি থুয়ে দিছে, হঠাৎ যদি চালু করে যায় দেখবেন ওর বল বিয়ারিং সব দাম মারছে। হঠাৎ চালু করে গেছে, মারতেছে কিন্তু ঘুরতেছে না, কি জন্য? সব বিয়ারিং টিয়ারিং সব দাম মারছে। যেই ব্যক্তি 7 বছর থেকে আমাদের তালিম নিয়ে 10 বছর থেকে নামাজ ধরেছে, কন্টিনিউ 5 ওয়াক্ত মসজিদে আদায় করে, আর কোনোদিন মাথার বিয়ারিং, হাঁটুর বিয়ারিং জাম ধরবে না, ওই রুকুর সাজদা ঠিক মতো করতে পারবে। জোরে কোন কথা ঠিক কিনা? সারা জীবন বদমাইশি করেছে, বুড়া বয়সে আর পারে না। তো লাঠি কষে মসজিদে চেয়ার লিয়ে যা, এখন মসজিদের সেইটারি চেয়ার বসে থাকে। তো সভাপতি লাঠি কয়, দাদা সেটাই যদি চেয়ারে বসা পারে, আপনি সভাপতি বসবেন না? সেটাই বসা দেখে আমারও মন বসবার চাইলে, তাহলে তুই এক চেয়ার ওই সাইড তো। ওরা দুইজন আবার ইমামের পিছনে চেয়ারত বসে। ইমাম সাহেব খেলে ঘাড় কাট করে ডেকে সামনে যায়, কিছুই পায় না। আপনার বলেন তো, মসজিদে জামাতে নামাজ পড়া যেমন ওয়াজিব, তার চাইতে বড় ওয়াজিব হলো কাতার সোজা করা। ধরে কর কথা ঠিক কিনা? কাতার সোজা করা। রাসূল বললেন কাতার সোজা করতে গেলে পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে কাতার সোজা করতে হবে। এখন যারা চেয়ারে বসে নামাজ পড়ে, আপনারা বলেন তো এদের পায়ের গোড়ালি কোথায়? তাহলে দুইটা ব্যক্তি যদি চেয়ার নিয়ে বসে, ওই কাতারে দুইজন ব্যক্তি বসাও মানে ফাঁকা ফাঁকা, আর সামনে কাতার ফাঁকা থুয়া পিছনে কাতারে দাঁড়ানো যাবে না। এই চেয়ারে কেউ যদি সামনের দিকে বসে, ওকে 4-5 জন ধরে চেয়ার সহ, না না একে চেয়ার সহ, খালি অকলিয়ে গেলে হবে না, চেয়ার সহ যেরকম আগে ঢুলিরা ঢোলিয়া নিয়ে যাইতো, ওইভাবে 4 জন ধরে অকলিয়া যা আস্তে করে বারান্দার থাকা লাগবে। বসে থাকলে বারান্দার থাক, তোর কারণে আমাদের কাতার মুখরু করতে পারবো না। ধরে কথা কন না যায়। আল্লাহ কোরআনে বলেছে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, তোমার কষ্ট হবে, তোমার মাজা ভাঙ্গা, তোমার হাঁটু ভাঙ্গা, তোমাকে জামাতে নামাজ পড়তে কে বলেছে?
তুমি বাড়িতে নামাজ পড়ো, আর জামাতে নামাজ পড়তে গেলে পরিপূর্ণ সুস্থতার সাথে তোমাকে কাতার সোজা করা লাগবে। তোর কোন কথা ঠিক না? আল্লাহ কয় কুমুলিল্লাহি কানিতিন, দাঁড়াও। ওই হাঁটে হাঁটে বনপাড়া বাজার করে, লালপুর বাজার করে, হাঁটে হাঁটে সারা 10 কেজি ব্যাগলা করে, আর মসজিদের মধ্যে এসে সিয়ারত বসে। শরীরে বল পাই না বাবা, শরীরে বল পাই না বাবা। তুমি রাস্তাঘাটে বল পাও, আর মসজিদের মধ্যে এসে দুর্বল হয়ে যায়। এইরকম ভাঙ্গা নামাজি মসজিদে চলবে? আমি তাদেরকে বলবো, আল্লাহ বলেছেন তোমার কষ্ট হবে, এমন কিছু আমি আল্লাহ চাপাই দেই নাই। যদি কেউ সরকারি চাকরি করে, তাকে বুড়া বয়সে আর চাকরি করা লাগে না। সরকার জানে যৌবনটা যে আমারে দিয়া দিল, বুড়া বয়সে তার চোখের পাওয়ার কমে গেছে, কানের শ্রবণ শক্তি কমে গেছে, কলম ধরলে হাত কাঁপে, তোমাকে আর চাকরি করা লাগবে না, তুমি বসা বসা পেনশন খাও। সরকার যদি সরকারি চাকরিদেরকে পেনশন দেবার পরে যৌবন বয়সে যারা নামাজ ধরেছে, বুড়া বয়সে জামাতে নামাজ পড়বার নাও পারে, ও যেখানেই পড়ুক আল্লাহ পেনশনের সওয়াব তাকে দিয়ে দিবে। কিন্তু সারা জীবন নামাজ পড়েনি, ওই বুড়া বাচ্চা সিয়ার নিয়েছে। এরকম আছে না? না, জনগণ আছে না? যেই মাত্র মুয়াজ্জিন আকামত শুরু করেছে, এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকতেছে। খুব মনোযোগ দিবেন, হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকতেছে। রাখাল ওসমান গনি কি ধরে আছে? আর রাখাল খালি উমর ফারুক ঢুকতেছে। সুবহানাল্লাহ। কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন মসজিদের ইমাম দরজা দিয়ে ঢোকা লাগবে না, প্রত্যেকটা মেহরাবের সাথে একটা করে দরজা থাকবে। দরজার ওই পারে ইমামের নেতার রেস্টরুম থাকবে, সেখান থেকে ইমাম সাহেব আকামত দিলে মসজিদের মধ্যে ঢুকবে। আর এখন একই ব্যক্তিকে সব দায়িত্ব দিয়েছে, আজান দেওয়া, নামাজ পড়া, মসজিদ ঝাড় দেওয়া। সারা জীবন শয়তানি করে এই শালা বুড়া বয়সে নামাজ ধরছে, ওই আজানের আগেই মসজিদে আসে। মুয়াজ্জিনকে কি বিপদ হলো রে! আশাই খালি কয়, মুয়াজ্জিন সাহেব আজকে 1 মিনিট পর আজান হবে, মুয়াজ্জিন সাহেব আজকে 2 মিনিট দেরি হবে। মুয়াজ্জিন কয় এতদিন হলে নামাজ পড়ায়, আর এই শালা বুড়া সারা জীবন নামাজ পড়েনি, এখন এসে মুয়াজ্জিনের দোষ ধরে। এরকম আছে না? ধরে গেল আছে না? তো এই মুয়াজ্জিন দেখতেছে এই তো খুব খারাপ লোক, কি করবে? ফজর নামাজের আজান দেয় টাইম মতো, আসে তাই বুড়া আসে হাজির, আজান দিয়ে যায়, মুয়াজ্জিন সাহেব গোসল করে। এই বুড়া 2 দিন দেখছে। জোরে করে কয়দিন? 2 দিন দেখে জুমার দিনে বলতেছে, ভাই আপনারা যেই মুয়াজ্জিনের আজানে নামাজ পড়েন, এই মুয়াজ্জিনের বিশাল একটা দোষ আছে। বলে কি দোষ? বলে ফজর আজান দিয়ে যা গোসল করে। আপনারা বলেন মসজিদে আজান দিয়ে তারপরে গোসল করা এটা কি জায়েজ? সব মুসল্লি বলতেছে হারাম। বলে আমি নিজের চোখে দেখছি। তখন সব মুসল্লি বলতেছে, মুয়াজ্জিন সাহেব মুরব্বী যে কথা কইছে কথা কি ঠিক? বলে কথা 100 ভাগ ঠিক, আস্ত শয়তান। বলে মুরব্বী শয়তান কেমনে হলো? আপনি আজান দিয়ে গোসল করেন। বলে ভাই রে, আপনার শক্তি করে বলেন তো, আমার বেতন কত দেন? বলে মাস গেলে 4000 টাকা বেতন দেয়। তো বর্তমানে মুয়াজ্জিন 5 ওয়াক্ত নামাজে আজান দেওয়া লাগে, মসজিদ ঝাড় দেওয়া লাগে, পানি টাঙ্কি ভরানো লাগে, মাস গেলে 4000 টাকা বেতন দেন। সব জিনিসের দাম বেড়ে গেছে, এই টাকা দিয়ে আমার সংসার চলে? বলে সংসার না চলার সাথে গোসল করার সম্পর্ক কি? বলে গোসল করার সম্পর্ক হলো এশার নামাজ পড়ার পরে ওই যে নতুন যেটা গুদাম আছে, ওই গুদামে এখন চাউল কিনতেছে, ধান কিনতেছে। আমি এশার পর থেকে ফজরের 8 ঘন্টা পর্যন্ত ওই গুদামে কুলিগিরি করে 500-600 টাকা কামাই করি, সেই টাকা বাড়িতে থুয়ে এই বুড়ার কারণে আজান দিয়ে আগে, কারণ 2 মিনিট দেরি হলেই ঘড়ি দিতে, এদের আগে আজান দিয়ে তারপরে গোসল করি। ওই যে কুলিগিরি করতে গিয়ে গাও ঘামে, আমার গাও যে ময়লা হয়েছে, তারপরে গোসল করে শরীর আমি পরিষ্কার করি। পাক আমার শরীর থাকে, কিন্তু শরীরটা পরিষ্কার করি। সমস্ত মুসল্লি কামদের বলে মুয়াজ্জিনের বেতন বাড়াও। আজকে ইমাম মুয়াজ্জিন কি করে খায়? খালি ভুল ধরার তালে আছেন। বাংলাদেশ সবচেয়ে নির্যাতিত নিগৃহীত হলো মসজিদের মুয়াজ্জিন আর ইমাম সাহেব। ধরে কোন কথা ঠিক না? কে কত ঈদের মার্কেট করলেন, দাঁত কেলা মসজিদে গল্প করে। আমার ম্যাডাম 12,000 টাকা, ছেলে এখন বলতো তারাবির বেতনই দেয়নি, শালারা খালি নিজের মার্কেট করার গল্প করতেছে। 21 তারিখ থেকে সবাই চিন্তা করে, কিন্তু 20টা দিন যার পিছনে নামাজ পড়লাম তার তো কিছু দেওয়া লাগে। 23 তারিখে কিছু টাকা উঠছে,
25 তারিখে কিছু টাকা উঠছে, 27 তারিখে সব খুচরা মুচরা ভাঙ্গাচুরা এনে ইমামের সামনে গুনতিছে। একজন তেলতলা বলতেছে, এত টাকা হুজুরে উঠছে, এত টাকা গুনা হয়েছে 17,000। তখন বলে, ভাই রে ইমাম কত দিবা, মসজিদ কত দিবা, কারেন্টের 2 মাস হলে বিল বাকি, তারাবির জন্য টাকা তুলে এখন ইমাম কত দিবা, চাপাত জুতা মারা দরকার। তোর এগুলো কথা বলতে না, তারাবির জন্য টাকা তুলে ইমাম কত দিবা, তার মানে 17,000-এর মধ্যে বলে 7,000 নেন হুজুর, 7টা জাহান্নাম আল্লাহ হারাম করে দেখো। ও কি ফতুয়া মারতেছে। আল্লাহ নবী বেলালকে ডাক দিয়ে বলেন, বেলাল তুমি একটু আমার কাছে আসো। হযরত বেলাল যখন নবীর কাছে, নবী বলেন, বেলাল রে তুমি তো আমার চাইতে খাটো দেখা যায়। বেলাল বলে, হুজুর আপনি ইমাম, আমি মুয়াজ্জিন, আপনার সাথে খাটো হয় তো ভালো। রাসূল বলে, বেলাল দুনিয়ার জমিনে তুমি আমার চাইতে খাটো, কিন্তু হাসরের ময়দানে তুমি আমার চাইতেও লম্বা হবে। শুধুমাত্র মুয়াজ্জিনি করার কারণে আল্লাহ তোমার মাথাকে লম্বা, কথা উপরে থাকবে না, আল্লাহ কুদরতি হাত দিয়া তোমার মাথায় একটা নূরের টুপি পরায়া দিবে। সেদিন থেকে সমস্ত সাহাবীরা মুয়াজ্জিনকে সাইয়্যিদুনা বেলাল বলতেন। বেলাল হলো আমাদের নেতা। জোরে কান সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, মুয়াজ্জিনের সম্মান দাম আছে না নাই? মেহরাবের ভিতর থেকে হযরত ওমর দরজাতে যেই মেহরাবের মধ্যে ঢুকতেছে, এমন সময় রাকাল খালি এরকম এরকম করে দেখে। মুয়াজ্জিন সাহেব যে বলছে কতকামাতিস সালাম, কতকামাতিস সালাম, সঙ্গে সঙ্গে রাকাল আল্লাহু আকবার। রাখাল যে আল্লাহু আকবার কইছে, ওসমান করে হাত ছাড়া দিছে। হাত ছাড়া দিয়ে বলতে, কে রে ভাই, ইমাম সাহেব ভুল করলে মানুষ আল্লাহু আকবার লোকমা দেয়, এখন পর্যন্ত আকামতি শেষ হয়েছে, কেবল কতকামাতের সালা কতকামাতের সালা বলতেছে, আর তুমি আল্লাহু আকবার লোকমা দিলা, কারণ কি? রাখাল বলতেছে, এই জন্যই তো তুই কানা, এত বছর হয়ে নামাজ পড়িস, এখন মতো দেখতে পারিস না, এই জন্যই তো আমি কি জন্য লোকমা দিলাম নিয়ে তুমি জানো না? যেই বলছে কি জন্য লোকমা দিলাম তুমি জানো না, এমন সময় তৃতীয় কাতার থেকে এক সাহাবী দৌড়ে এসে রাখালে হাতটা হেঁচকা দিয়ে বলতেছে, পাগল রে, তুমি যারে কানা কানা বলে তিরস্কার করতেছো, ওই মহান ব্যক্তিকে তুমি চিনো? যেই বলতেছে তুমি যাকে কানা কানা বলে তিরস্কার করতেছো, ওই মহান ব্যক্তিকে তুমি চিনো? রাখাল বলতেছে, আমি বারান্দাত নামাজ পড়ি, আমি ভিতরের কাউরে চিনি না। সাহাবী কান্দে বলে, পাগল, তুমি যারে কানা কানা বলে তিরস্কার করতেছো, ও হলো আল্লাহর নবীর ডবল জামাই ওসমান গনি। সবাই সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর নবীর ডবল জামাই বোঝেন? নবীর 2 মেয়ে বিয়ে করছে পর পর, একসাথে না, 2 মেয়েরে পর পর বিয়ে করছে। প্রথম বিয়ে করেছিল রোকেয়া। হিজরতের সময় রোকেয়া অসুস্থ হয়ে গিয়েছিল, মদিনায় যাওয়ার পরই সে অসুস্থ হয়ে মারা গেছে। তারপর আল্লাহ রাসূল আবার কুলসুমার সঙ্গে ওসমানের বিয়ে দেয়। এই যে ওসমান গনির একটা ডিগ্রি হলো জিন্নুরাইন, 2টা নূরের অধিকারী। ধরে কোন সুবহানাল্লাহ। আর একটা বিশাল ডিগ্রি, যারা জান্নাতুল বাকি জিয়ারত করছে তারা এটা দেখতে পায়। যারা হজ করতে গিয়ে জান্নাতুল বাকি, মদিনার সবচাইতে বড় গোরস্থান জান্নাতুল বাকি, ঢুকতেই দেখবেন দরজায় লেখা আছে, এই গোরস্থানে কম পক্ষে 10,000 নবীর সাহাবী ঘুম পাড়তেছে। জোরে করে সুবহানাল্লাহ। নবীর 10,000 সাহাবী ঘুমায় আছে কম পক্ষে। সর্বপ্রথম যার কবর দেখা যায়, সেই কবরটা ওসমান গনির কবর। কবরের পাশে যখন দাঁড়াবেন, সঙ্গে সঙ্গে আপনার দেহের মধ্যে একটা ভাব তৈরি হবে। ওসমান গনি মাত্র 2-3 হাত মাটির তলে সশরীরে জীবিত আছে। ধরে কান সুবহানাল্লাহ। ওসমান গনি কিন্তু মৃত্যুবরণ করে নাই, তাকে হত্যা করা হয়েছে। তিনি যখন কোরআন তেলাওয়াত করতেছিলেন, এমন সময় পিছন দিক থেকে তাকে হত্যা করা হয়েছে। তিনি যে কোরআন তেলাওয়াত করতেছিলেন, সেই কোরআনটা আজও মদিনার মিউজিয়ামে আছে। আজ ওসমান গনির রক্তটা কোরআনের মধ্যে লাইগা আছে। বাজান, বর্তমান বিশ্বের সমস্ত ডাক্তার সেই রক্ত পরীক্ষা করে দেখতেছে, একটা জীবিত মানুষের রক্তে যে হিমোগ্লোবিন রয়েছে, 1400 বছর পরে ওসমান গনির কোরআনে লাগা রক্ত, আজ রক্তটাও পর্যন্ত জীবিত রয়েছে।
লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে, এই জন্যই বারান্দার তামাজ, এই জন্যই ভিতরে ঢোকার সাহস পাই না। কিন্তু এই পথিক আমার সর্বনাশ করছে, এভাবে আঙ্গুল দেখায় ওমর ফারুককে বলতেছে ওই পথিক আমার সর্বনাশ করছে। ওই পথিক আমারে কয়েছে ওমরকে যদি দেখবার চাও তাহলে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। শুধুমাত্র হযরত ওমরকে দেখার জন্যে আজকে বারান্দা থেকে আমি সামনে কাতারে, আর সামনে কাতারে এসে যদি আমি পথিককেই দেখতে পাই তাহলে বলো লোকমা দেওয়া ছাড়া তো আমার উপায় নাই। আমি আল্লাহু আকবার লোকমা দিয়ে ওই পথিককে মেহরাব থেকে সরাই দিব। ওই জায়গায় হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কাঁদতেছে। সমস্ত সাহাবী যখন কান্দে, রাখাল বলে ভিতরে যে কান্দাকান্দি শুরু হয়ে গেল, বান্নায় নামাজ পড়া ভালো। ওসমান গনি বলে রাখাল ভাই, ভিতরে কান্দার কারণ হলো তুমি যারা পথিক পথিক বলতেছো তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, রাখাল মেহরাবের মতো তেমনি পড়ে গিয়ে বলতেছে আমিরুল মুমিনিন। কাটা মুরগির মতন ছটফট করার বলি আমিরুল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি। এত কিছু বলার পরে অধম রাখালকে আপনি কিছুই বলেন নাই। সঙ্গে সঙ্গে তোমার এক টানে রাখালকে বুকের মধ্যে নিয়ে কপার একটা চুমা খা। সমস্ত সাহাবীরা বললেন আমিরুল মুমিনিন, যে রাখাল আপনাকে তওবা পড়াইছে, যে রাখাল আপনাকে মুনাফিক কইছে, ভণ্ড কইছে, আপনি তাকে বুকের মধ্যে নিয়ে চুমা দিলেন। ওমর ফারুক বললেন আমল বিল আরকান, আমল বিল কোরআন। আমি ছদ্মবেশে আমি রাখালকে দেখি নাই, রাখালের মধ্যে আল্লাহর কোরআনকে দেখতে পাই। আর কোরআনকে যে আঁকড়ে ঘরে একমাত্র আমল বিল আরকান, আল্লাহর হুকুম অনুযায়ী চলা তার জন্য সহজ হয়ে যায়। শুধু কোরআন শুনলে হবে না, বাস্তবে আল্লাহর কোরআন আমাদের ধরতে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? কারা কারা এই কোরআনকে ধরতে চাই? দুই হাত তুলে আমার আল্লাহকে দেখায়। লিল্লাহি তাকবীর। দরকার হলে জীবন দিব, হাত নামান, দরকার হলে জীবন দিব, কলিজার রক্ত দিব, এরপর আল্লাহর কোরআনকে বাংলার জমিনে ভুলণ্ঠিত হতে দিব না। জোরে বলেন কথা ঠিক কিনা? কারা কারা কোরআনের জন্য দরকার হলে প্রয়োজন হলে জীবন দিতে রাজি আছেন? দুই হাত তুলে আমার আল্লাহর দেখা, হাত নামান। তাহলে আপনারা বলেন যে কোরআনের জন্য দুই হাত তুলে জীবন দিতে রাজি হলেন, সে যুবকেরা কোরআনের মাহফিল করলো, সেই যুবকেরা যদি আপনাদের কাছে কোরআনের মাহফিলের জন্য একটু সহযোগিতা কামনা করে, যে হাত তুলে আল্লাহরে দেখালেন, সে হাত দিয়ে 10, 20, 50, 100 টাকা দেওয়া যায় ভাই? তাহলে আপনাদের কাছে একটু ব্যাগ যাবে, রুমাল যাবে। গান বাজনা করে নাই, মন থেকে কোরআনকে মহব্বত করে যিনি যা পারবেন দান করবেন। এই ব্যাগলাটা কোথায় রাই? রেডি থাকা লাগবে তো। এর আগে আমাকে একটা স্লিপ দিবে, স্লিপ আছে না? ঠিক আছে, একটা বলেই দিছি, স্লিপ পাওয়ার আগে বলা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। দোকানের ভিতরে পণ্যের প্যাকেটের গায়ে মানুষ সহ অন্যান্য প্রাণীর ছবি থাকলে সেই দোকান ঘরের যে কোনো স্থানে নামাজ আদায় করলে নামাজ হবে। এটা তো রাসূলের স্পষ্ট হাদিস। জীবন্ত কোনো ছবি থাকলে, প্রাণীর কোনো ছবি থাকলে সেই ঘরে রহমতের ফেরেশতা ঢোকে না। কোন ফেরেশতা ঢোকে না? তা আপনার নামাজ কবুল হওয়ার জন্য রহমতের ফেরেশতা লাগবে। গজবের ফেরেশতা কি ঢুকলে হবে? কথা কর না কেন? তা আপনি মসজিদ বাদ দিয়ে ঘরত নামাজ যখন পড়তেছেন, কোনো প্রয়োজনে যদি পড়েন তাহলে আগে ঘরের সাইজ দেখবেন। নামাজ খালি তো বললে হবে না ভাই, নামাজ পড়তে গেলে কিছু জিনিস দেখা লাগবে। তোর ঠিক কিনা? 1 নম্বর শরীর পাক, 2 নম্বর কাপড় পাক, নামাজের জায়গা পাক। যে জায়গায় নামাজ পড়তেছেন জায়গাটা পাক মানে জায়গাটা পরিষ্কার, জায়গাটা সুন্দর হতে হবে। এই ব্যাগলে ঘুরতেছে, দিনই যা পারবেন আল্লাহর রাস্তায় একটু সহযোগিতা করেন ভাই। সবাই কোরআনকে মহব্বত করি, কোরআনের মাহফিলকে মহব্বত করি। যদি ব্যাগের মধ্যে দিয়ে দেন, যাই পড়তে বের হয় না কেন? আপনাকে বের করেন, সবাই বের করেন। এই সময় মুরব্বী উঠলো কেন? বাদান উঠলেন কেন? না না, 10 টাকা 20 টাকা দেওয়ার ভয় আপনি উঠবেন? হ্যাঁ, এই আপনাদের পকেটে কি 10 টাকা 20 টাকা নাই?
তাহলে মনে করেন এইটা কোরআনকে মহব্বত করে দান করতেছেন। কোরআনকে দান করার কারণে আল্লাহ তাআলা হয়তো কোরআন ওসিলা হুজ্জাতুল্লাহ, আল্লাহ বলেছেন কোরআন হলো তোমাদের জান্নাতে যাওয়ার একটা দলিল হবে। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। দেন সবাই দেন, যুবকদের খুশি করেন, সবাই দেন, ব্যাগের মধ্যে দিয়ে দেন, আল্লাহর রাস্তায় দিয়ে দেন। আমার মা বোনদের কাছে যাবেন, মা বোনদের নির্দিষ্ট কোনো জায়গায় বসার ব্যবস্থা করছেন? হ্যাঁ, তাহলে মা বোনদের কাছে যাবেন, মা বোনের অনেক দান করবে। আমার মায়েরা আল্লাহর রাস্তায় দান করবেন, দোয়া করে দিব পদ্মানিশি ফাতেমার সঙ্গে আল্লাহ যেন আপনাদের জান্নাত দিয়ে দেয়। হ্যাঁ আমার মায়েরা পর্দার অন্তরে যারা বসে আছেন, আমি আপনাদের জন্য কিন্তু এই ফাঁকের মধ্যে কিছু ওয়াজ করেছি মা, তার মধ্যে 4টি আমলের মধ্যে 1 নম্বর হলো পর্দা। পর্দা যদি ঠিক না থাকে একটা আমল আপনাদের আল্লাহর দরবারে কবুল হবে না। আর মা বোনা যদি পর্দানিশী হয়ে যায় আমাদের যুবকগুলো আর খারাপই করবে। আপনার বলেন তো, বাংলাদেশে কোনো পার্ক যদি এরকম থাকে যে পার্কে শুধু পুরুষ মানুষ ঢুকতে পারবে, মহিলা ঢুকতে পারবে না, ওই পার্কে যুবকেরা যাবে? যাবে? আজকে পার্কে ভিড় হওয়ার কারণ কি? মহিলা। আজকে মার্কেটে ভিড় হওয়ার কারণ কি? মহিলা। সব জায়গায় যখন মহিলাদের ভিড় হবে বেপর্দা ভাবে, তখন দেখবেন ওই জায়গায় শয়তানদের একটা আখড়া শুরু হয়ে যাবে। তো ভাইজান, আমার মায়েরা যদি পর্দার মধ্যে থাকে, আল্লাহ কোরআনে বলেছেন, এটা কোনো বক্তার ওয়াজ না, আল্লাহ বলেছেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এটা কে বলেছেন? আল্লাহ বলতেছেন, মেয়েরা তোমরা ঘরের মধ্যে থাকো, তোমরা ঘরের বাহির হয় না, কোনো প্রয়োজন যদি ঘর থেকে বের হয়। আপনারা উঠলেন কেন? না না, কি জন্য উঠলেন? বাড়ি যাবেন? আর যেই ছেলেরা 19 বছর ধরে এই কোরআনের বাগান লাগাচ্ছে, অন্য কোনো চাহিদা নাই, ব্যাগের মধ্যে কয় টাকা দিলেন? হই হই করে উঠে যান। আপনাকে এলাকায় এই সিজনিকার মাহফিল হবে? এই কথা কন নাকি? এটা কি মাহফিলের সিজন? তো হতে পারে আজকের শেষ মাহফিল, হতে পারে আপনার জীবনের শেষ মোনাজাত। ইচ্ছা করলে আমি টাইমে আরো 1 ঘন্টা ওয়াজ করতে পারতাম, তোর এখন ঠিক কিনা? কিন্তু আমি সময় দিয়ে খেয়াল করছি, সময় খেয়াল করতে হবে। 1টা 2টা 3টা পর্যন্ত ওয়াজ করা বক্তার জন্য কোনো ফ্যাক্টর না, কিন্তু আপনার জন্য ফজর নামাজ পড়ার টেনশন, তোর এখন ঠিক কিনা? এই জন্য তারিখ পরিবর্তন হওয়ার আগেই আমি মাহফিল সমাপ্ত করার চেষ্টা করছি। লম্বা চড়া কোনো দিকে আমি যাই নাই। আজকের আলোচনা কি ছিল? আমলুল আরকান, ঈমান অনুযায়ী ভিতরে যে ঈমান ঢুকাইছে সে ঈমান অনুযায়ী আমল করতে গেলে আল্লাহর কোরআন অনুযায়ী আমল করা লাগবে। তোর কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, মানুষের তৈরি বানোয়াট কোনো আমল করা যাবে না, কোরআনের আমলটা করতে হবে। সে আমল মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। অনেক কথাই আমলের মধ্যে বলা হয়েছে। আল্লাহ পাক আমাদের সকলের জন্য কবুল করুক, সকল বলে আমিন। ইস্তিগফার বল, আস্তাগফিরুল্লাহ 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 রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ। আল্লাহ, তোমার বান্দাদের মধ্যে কোনো ফ্যানের ব্যবস্থা নাই মাবুদ। এত কষ্ট করে কঠিন গরমের মধ্যে ঘন্টার পর ঘন্টা এ রাত্রি 12টা পর্যন্ত যারা বসেছিল